আজকে গিয়েছিলাম শাহজাদপুর লাউতরা সুইচ গেটে ঘুরতে। আসলে গিয়েছিলাম একটা কাজে, তো সেখান থেকে আমরা একটু সুইচ গেটটা ঘুরে আসলাম। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, আমার তো অনেক ভালো লেগেছে। প্রথমেই আমরা নদীর অন্য সাইডটায় ঘুরতে গিয়েছিলাম, মানে সুইচ গেটটায় পরে নেমেছি। ফার্স্টে এই সাইডটা দিয়ে একটু ঘুরেছি, কারণ পানিতে নামলে বোরখা ভিজে যাবে, তখন আর এই সাইডে আসতে পারবো না। এই জন্য আগে একটু এসে এখান দিয়ে ঘুরে গেলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর খুবই সুন্দর বাতাস ছিল। এই সাইডটা দিয়ে বর্ষাকালে অনেক নৌকা নিয়ে ঘুরেছি বিয়ের আগে, তো সেইগুলো গল্প করছিলাম। আর এখানে দেখেন ফুচকা, তারপরে চটপটির স্টল বসেছে। যাদের যাদের খেতে ইচ্ছা করবে তারা এখানে এসে বসে খেতে পারেন। তবে আমরা আজকে আর বসি নাই, আমাদের একটু তাড়া ছিল। আসলে আমরা এসেছিলাম একটা কাজে, তো সেখান থেকে এখানে ঘুরতে আসা, এই আর কি। তারপরে আমরা এই তো পানির এখানে এসেছি। আর দেখেন কত সুন্দর, তাই না? আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে ক্যামেরাতে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এর সৌন্দর্য কিন্তু আরো অনেক ছিল। ক্যামেরাতে যা এসেছে তার থেকেও দ্বিগুণ সৌন্দর্য ছিল। অনেক ভয় নিয়ে তারপর আমি পানিতে এখানে এসেছি। যদিও আমি নিচে নামি নাই, তবে এখানে এসে প্রচুর ভয় লাগছিল। এত পিছলা ছিল জায়গাটা, যদি একবার পড়ে যাইতাম তাহলে তো খবর ছিল একদম। এই তো দেখেন কত উঁচু, তাই না? আমার তো হাত পা কাঁপছিল। তো পরে আমার ছোট বোনও আসলো, বলল তুমি যে একটু সামনে যাও, আমি তোমাকে একটু ভিডিও করে দেই, তাহলে দেখতে সুন্দর আসবে। আসলে শাহজাদপুরের মেয়ে হয়েও আমি এই টাইমে সুইচ গেটে কখনোই আসিনি। আসা হয়েছিল বর্ষাকালে, যখন সবাই মিলে আমরা নৌকা নিয়ে ঘুরতে বের হতাম, তখন এদিক দিয়ে নৌকা নিয়ে ঘুরতে এসেছিলাম। কিন্তু কখনো এই টাইমে, মানে নতুন পানি যখন নদীতে আসে তখন সুইচ গেটে এরকম সৌন্দর্য থাকে, এটা আমি আজকে ফার্স্ট দেখলাম। এর আগে আমি কখনোই এখানে আসি নাই। প্রথম আজকে এখানে আসলাম, আর এসে এরকম পানিতে আজকেই ফার্স্ট টাইম নামলাম। আর ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে দেখেন অনেক মানুষ ছিল, তো আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। আজকে যদি সাউদার আব্বু থাকতো সাথে, তাহলে হয়তো বা অনেক সুন্দর করে আমি জায়গাটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারতাম। তো যাই হোক, আমার তো এখানে এসে খুবই ভালো লাগতেছিল। এত ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আর দেখেন সবাই কত সুন্দর করে গোসল করতেছে। আমার তো ওইখানে মানে নিচে নামার এত ইচ্ছা ছিল, কিন্তু আমি ভয়ে আর নামিই নাই, কারণ জায়গাটা অনেক পিছলা ছিল। যদি পড়ে যাই একবার তাহলে খবর খারাপ হবে, এই জন্য আর ভয়ে নামি নাই। তবে সাথে যদি সাউদার আব্বু আর আমার ভাইও যদি থাকতো আজকে, তাহলে আমি অবশ্যই ওই নিচে নামতাম। আমার এত মন চাচ্ছিল, আর নিজেকে অনেক মানে মনে মনে আফসোস করছিলাম এতদিন কেন এই জায়গায় আসি নাই। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমার আম্মু ডাকাডাকি শুরু করছিল যে এখন চলে আসো, পড়ে যাবা। আর সাউদা মনিও কান্না করছিল, তো আমি আবার চলে যাচ্ছি। তবে আমার একটু এখান থেকে আর বাসায় আসতে ইচ্ছা করছিল না। এত ঠান্ডা পরিবেশ আর এত ভালো লাগতেছিল, এখানে দাঁড়িয়ে থাকতেই অনেক ভালো লাগতেছিল। না জানি নিচে নামে একটু পানিতে বসে থাকতে যে কত ভালোই লাগতো। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা ব্রিজের উপরে চলে আসছি। আর দেখেন ব্রিজের নিচে উপর থেকে কত সুন্দর ভিউ, তাই না? আসলে ক্যামেরাতে কিন্তু একটু ভালো মানে আসতেছে না, এমনি যে বাস্তবে দেখতে যত সুন্দর তার 1%ও ক্যামেরাতে আসতেছে না। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।